একটা আঁকা বাঁকা পাহাড়ি অদ্ভুত ধরনের রাস্তা দেখাবো। আর এই রাস্তার স্পেশালিটি হচ্ছে এটার বাঁক, আর এটা নিচ থেকে একদম খাড়া উপরের দিকে উঠে গেছে। আর এই ভিডিওটি আপনি যদি পুরোপুরি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা থ্রিলিং একটা রাস্তা। মনে করেন একটা ভিডিও গেম খেলছেন, আপনি ওই ভিডিও গেমের একটা ফিল পাবেন এটাতে। আর প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে, দেখি আপনি কতটুকু ধৈর্য ধারণ করে এই ভিডিওটা দেখতে পারেন। কারণ এটা আসলে চোখকে ক্লান্ত করে দিবে, মানে আপনার চোখ। কারণ এই গাড়িটা চলতে আছে এই কিন্তু আনলিমিটেড ভাবে চলছে। আমি যদিও স্পিডটাকে ডাবল করে দিয়েছি। আর এই গাড়িটা মোটামুটি 38 কিলোমিটার এই দীর্ঘ আঁকাবাঁকা রাস্তা পাড়ি দিয়ে একদম পাহাড়ের উপরের দিকে উঠছে। দেখা যাক শেষ পর্যন্ত এই রাস্তাটা কোথায় শেষ হয়। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে থাকুন। ওই যে বললাম যে একটা ধৈর্য লাগবে এই ভিডিওটা দেখতে, দেখি কার কত ধৈর্য আছে এই ভিডিওটা দেখার পুরোপুরি। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি বলে দিচ্ছি কোথায় এই গ্রামটা। এটা হচ্ছে এই রাস্তাটা, এটা চায়নার ঝুকসিয়ান টাউনশিপ জিয়াজুয়াং, মানে নামগুলো একটু কঠিন। জিয়াজুয়াং গ্রামের একটা পার করতে হয়। চায়না নাম তো যেহেতু, এই জন্য আসলে নামটা একটু কঠিন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা। এই যে দেখতে পাচ্ছেন ওই যে নিচে দেখা যাচ্ছে এতটা বাঁক বেয়ে কিন্তু এই পর্যন্ত আসতে হয়েছে। নিচু থেকে একদমই উঠতে উপরে চলে আসছে। এই ধরনের রাস্তার নির্মাণ ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে যেই সরকার নির্মাণ করে সেই সরকার জানে আসলে কতটা নির্মাণ ব্যয়, কতটা রিস্কি এই রাস্তাগুলো নির্মাণ করা। এই যে দেখুন পাহাড়ের উপরে একদম উঠে যাচ্ছে। চলুন আমরা দেখি যে শেষ পর্যন্ত আসলে কত দূর কিভাবে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 38 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পাড়ি দিতে 9.5 মিনিট প্লাস সময় লেগেছিল। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি দেখা যায়, কারণ 9 মিনিটের মতো ধৈর্য ধারণ করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে। যে কারণে আমি 3 মিনিট 53 সেকেন্ড 0.5 এইরকম সময়তে নিয়ে এসেছি। দেখি আপনাদের কতটুকু ধৈর্য রয়েছে এই ভিডিওটা পুরোপুরি দেখার। এই যে দেখুন গাড়িটা কিন্তু চলে যাচ্ছে একদম। আর একটা ব্যাপার লক্ষণীয় যে এই রাস্তাগুলোতে কিন্তু আপনি যখন মানে গাড়ি চালাবেন আপনাকে অবশ্যই প্রচণ্ড পরিমাণে সতর্কতা অবলম্বন করে চালাতে হবে, কারণ প্রচুর পরিমাণে বাঁক রয়েছে। প্রতিটা বাঁকে কিন্তু পারফেক্টলি আপনাকে গাড়িটাকে ঘোরাতে হবে। সাধারণ ড্রাইভারদের পক্ষে এই ধরনের রাস্তা আসলে অতিক্রম করা একদমই ইম্পসিবল। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি কিভাবে আঁকা বাঁকা একদম নিচ থেকে উঠে এসেছে। এই যে একবার উপরে উঠেই যাচ্ছে, এখনও কিন্তু গাড়িটা বিরতিহীনভাবে চলতে আছে। এই 38 কিলোমিটার রাস্তা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ভালো স্পিডে ছিল। আমি ডাবল করে দিয়েছি স্পিডটা, এই জন্য আরও বেশি মানে থ্রিলিং মনে হচ্ছে কোনো একটা ভিডিও গেম খেলছি। শুরুতেই যেটা বলেছিলাম, খুব ভালো স্পিডেই কিন্তু গাড়িটা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মানে কিছু কিছু জায়গাতে কিন্তু ওই যে প্লাস্টার করে রেলিং করে দেওয়া আছে যাতে আসলে ভূমিধস হলে কোনো সমস্যা না হয়। এখন অনেকে ভাবতে পারেন যে এত আঁকা বাঁকা করার চাইতে সোজাসুজি তো করা যেত, তো আসলে সোজাসুজি হয় না। সোজাসুজি কারণটা হচ্ছে যে পাহাড়ি রাস্তাগুলো অনেক সময় বৃষ্টি আসলে পাহাড়ি ধসের কারণে এই রাস্তাগুলো ভেঙে যায়, যে কারণে এভাবেই নির্মাণ করে। যারা ইন্ডিয়াতে ঘুরেছেন, ট্যুর করেছেন, তারা জানেন ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গাতে কিন্তু মানে প্রদেশে এই ধরনের রাস্তা প্রচুর পরিমাণে আছে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবনে রয়েছে, তাছাড়া নেপালে রয়েছে এই ধরনের রাস্তা, পাকিস্তানে রয়েছে প্রচুর পরিমাণে। আর চায়নাতে সবচাইতে বেশি এই ধরনের থ্রিলিং রাস্তাগুলো দেখা যায়। আর পৃথিবীর সবচাইতে আঁকা বাঁকা দীর্ঘ রাস্তাটাও কিন্তু চায়নাতেই রয়েছে, যার ভিডিও আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো আমি দর্শক এই যে এখন পুরো রাস্তাটি আপনারা দেখতে পাবেন কতটুকু কাভার করা হলো। এই যে দেখতে পাচ্ছেন সাপের মতো আঁকা বাঁকা চলে গেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এইরকম ভিডিও প্রতিদিন দেখতে পেজটিকে ফলো রাখতে